10 দিন পার হয়ে যাওয়ার পরেও এখনো গ্যাসের সংকট কাটেনি। গ্যাস নেয়ার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন সিএনজি ও প্রাইভেট কার চালকেরা। এ বিষয়ে বিস্তারিত জানতে রাজধানীর মগবাজারে আছেন সহকর্মী তৌফিক হাসান তুহাদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তুহাদ, কি অবস্থা? গ্যাস সংকটের কোনো নিরসনের কোনো আশ্বাস পেয়েছেন কিনা, বা কি অবস্থা, চাপ কেমন? টানা 11 দিন পার হয়ে যাওয়ার পরেও এখনও যে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তীব্র লাইন দেখতে পাচ্ছি, আমরা লম্বা লাইন দেখতে পাচ্ছি, যে সিএনজি এবং প্রাইভেট কার চালক ও সিএনজি চালকরা তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং দীর্ঘ অপেক্ষার পর তারা এই পাম্পগুলোতে আসছেন, স্টেশনগুলোতে, এবং তারা যে তাদের যে কাঙ্ক্ষিত গ্যাস তারা নিচ্ছেন। আমি যদি ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করি যে পুরো এই মুহূর্তে রয়েছে আমি মগবাজার যমুনা সিএনজি ফিলিং স্টেশনে। এখান থেকে সিএনজি এবং প্রাইভেট কার সেই লম্বা লাইন গিয়েছে মগবাজার চৌরাস্তা পর্যন্ত, এবং প্রায় 2 ঘন্টার বেশি সময় ধরে, 3 ঘন্টার বেশি সময় ধরে তারা অপেক্ষা করছেন এই গ্যাস নেওয়ার জন্য। এবং আমরা তাদের সাথে কথা বলেছি, যে যারা এই সরবরাহ করে থাকে তাদের সাথে কথা বলেছি, যে তাদের চাহিদা অনুযায়ী যে তারা গ্যাস নেবে, সেই গ্যাস অনুযায়ী তারা পাচ্ছেন না, এবং সে অনুযায়ী তারা গ্যাস সরবরাহ করতে পারছেন না। এবং রাজধানীর বিভিন্ন আমরা সিএনজি ফিলিং স্টেশনে গিয়েছিলাম, সেখানে দেখতে পেয়েছি যে বেশিরভাগই সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ রয়েছে, এবং এই মগবাজারে এই ফিলিং স্টেশনটি খোলা, এবং এখানে লম্বা লাইন সিএনজি এবং প্রাইভেট কার চালকদের। আমরা যারা এই গ্যাস সরবরাহ করে তাদের সাথে কথা বলবো। জি জি, আমাদের 24 ঘন্টা ডিউটি করতে হয়। আজকে থেকে আরও 10-12 দিন হয় এরকমের। তো আজকে তো মোটামুটি একটু হালকা পাতলা আছে গ্যাস। এতদিন মানে এমন সিরিয়াল ছিল, 3 লাইন হয়ে গেছে এই জায়গা, যার আমাদের আগে গাড়ি থাকতো না। গ্যাসে যখন ভালো ছিল তখন আমাদের এখানে কোনো গাড়ি থাকতো না, সর্বোচ্চ 1-2টা আমরা বসে বসে মোবাইল টিপতাম, কথা বলতাম। আর এখন 3টা সিরিয়াল হয়ে গেছে লম্বা লাইন। ওই যে দিল্লু রোডের ভিতরেও গাড়ি সিরিয়াল দিতে হয় সিএনজি, ওই যে ইনসাফের সামনে, হসপিটালের সামনেও গাড়ি সিরিয়াল দিয়ে দাঁড়াই থাকে। এগুলো আমাদের আগে ছিল না। বর্তমানে গ্যাসে খুবই সংকট, যার কারণে লাইনে গ্যাস নাই, আমাদের প্রেশার নাই, আমরা পর্যাপ্ত পরিমাণ তাদেরকে গ্যাস দিতে পারি না। তারাও ভুক্তভোগী, মানে তারাও ভুগছে এখন। একটু হালকা একটু, তার কারণে একটু কালকেও একটু মোটামুটি ছিল আর কি, আজকেও ছিল, কিন্তু কালকে আবার চাপ হবে। কালকে সব অফিস আদালত খোলা, কালকে আবার গাড়ির চাপ হবে অনেক। জি জি, বাসা বাড়িতে একই গ্যাস, কিন্তু বাসা বাড়িতে গ্যাসই নেই এই যে এলাকায়। মুন্নি, শুনছিলেন যে টানা যে 10 দিনের বেশি, 11 দিনের বেশি সময় পার হয়ে যাওয়ার পরও এখন পর্যন্ত যে গ্যাসের সংকট বা সরবরাহ তা এখনও সম্পূর্ণভাবে ভালো হয়নি, এখনও এই তীব্র সংকট রয়েছে। এবং ঘন্টার পর ঘন্টা পার হয়ে এই রোদকে উপেক্ষা করে এখানে সিএনজি চালক ও প্রাইভেট কার চালকরা এখানে গ্যাস নেওয়ার জন্য অপেক্ষা করছেন। এবং রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ রয়েছে, তারা তাদের এই গ্যাসগুলো সরবরাহ ঠিকভাবে করতে পারছেন না থেকে বন্ধ করে রেখেছেন। তো এই ছিল মগবাজার থেকে গ্যাস সরবরাহ এবং তীব্র সংকট নিয়ে সর্বশেষ।